আমি যে যন্ত্রটা বাজাইতেছি এরকম অনেক ধরনের যন্ত্র বাংলা লোকগানে বা এই অঞ্চলের মানুষ অনেকভাবে ব্যবহার করে। যেরকম এই জায়গাতে এরকম দুইটা যন্ত্র আছে, দেখতে দুই রকম। যদি প্রশ্ন করি কোন যন্ত্রটা কি, সবাই বলবে একতারা। আমরা এই যন্ত্রটা যেটা, সেটাকে একতারা বলি। এবং এইটা যেভাবেই হোক এর নাম একতারা হয়ে গেছে, কিন্তু এর নাম মূলত একতারা না। এটা অনেক জিনিসই আছে যে সমাজ বিবর্তনের ফলে বা সাংস্কৃতিক বিপ্লবের ফলে বা অর্থনৈতিক পরিবর্তনের ফলে অনেক ভৌগোলিক অবস্থার পরিবর্তন হয়, ভাষার পরিবর্তন হয়, শব্দের পরিবর্তন হয়। সেরকম বাদ্যযন্ত্রের নামও পরিবর্তন হয়ে গেছে। এই যন্ত্রটা মূলত গুপি যন্ত্র বা লাওয়া, কিন্তু বর্তমানে আমরা এটাকে লালনের একতারা হিসেবে মনে করি বা বলি। লাউ দিয়া লাওয়া এবং একতারা দুইটাই তৈরি হয়। যে বাদ্যযন্ত্রটার দুই পাশে বাঁশের দণ্ড দুইটা থাকবে সেটা হলো লাউয়া, বা এটা প্রেসার দিয়ে বাজায় এক ধরনের খমকের মতো আওয়াজ করা হয়। এবং এটা সাধারণত বৈষ্ণব বা সাধু যারা তারা ব্যবহার করতেন, বা গোপীরা এটা বিশেষভাবে ব্যবহার করতেন, সেই জন্য এটা গোপী যন্ত্র বলা হয়। আর একতারা যেটা, সেটা হলো একটা লাউয়ের সাথে একটা দণ্ড থাকবে বাঁশের, এবং একটা তার থাকবে, এবং তার একটাই আওয়াজ হবে। সেটার মধ্যে আওয়াজের আর পার্থক্য হবে না, সে একটা স্বরেই বাজবে। সেটাই হলো একতারা। এটা মূলত অনেকে বলে যে মাইথোলজির দিক থেকে বলা হয়, সেটা বলা হয় যে রাবণের হাতেও ছিল একতারা বা এক হাতা যন্ত্র। সেরকম এইখানে ওই ধারাবাহিকতা যদি ধরা হয়, বা আমরা যদি গানের ধারাবাহিকতা ধরি, তাহলে সেটা এখন পর্যন্ত এই বাদ্যযন্ত্রটা মানুষের কাছে প্রচলিত আছে। অর্থাৎ আমাদের এই অঞ্চলে এই বাদ্যযন্ত্রটা ব্যাপকভাবে প্রচলিত, বিভিন্ন গানের সাথে, লোকগানের সাথে, বা আপনাদের পল্লী গানের সাথে, বা মুর্শিদি গানের সাথে, এরকম বিভিন্ন এই লোকাঙ্গিকের যত গান আছে, এই গানের সাথে একতারা বা লাওয়া অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখানে অনেকগুলি একতারা লাওয়া এগুলি দেখতেছেন। এগুলি আমাদের বিভিন্ন লোকশিল্পী যারা আছে, বাউল শিল্পী আছে, তারা ব্যবহার করতেন। যারা অনেক সাধু বৈষ্ণব ছিলেন তারা ব্যবহার করতেন। বিভিন্ন আঙ্গিকের বিভিন্ন রকমের এরকম লাউ দিয়া। এইটা আমাদের এই অঞ্চলের বেশিরভাগ কিশোরগঞ্জ, নেত্রকোনা অঞ্চল এবং ময়মনসিংহ অঞ্চলের বেশি। জামালপুর, টাঙ্গাইল এই অঞ্চলেরও আছে। কিছু কিছু লাউ দিয়ে, সবগুলি লাউ দিয়ে বানানো। আবার অনেকে শখ করে যেটা করে, যে শখ করে লাউয়ের পরিবর্তে কেউ কেউ আছে যে মেটাল তৈরি করে, নারকেল দিয়ে বানায়। ঠিক আছে, লাউয়ের পরিবর্তে সাধারণত ধাতু জাতীয় কিছু জিনিস দিয়ে তৈরি করে, বা নারকেল দিয়েও তৈরি করে, নারকেলের তৈরি হয়। আবার এইটা আছে ওই যে এক ধরনের বেল জাতীয় একটা ফল হয়, সেই ফল দিয়ে ওটা বানানো। লাউ মূলত বাদ্যযন্ত্র তৈরি করার ক্ষেত্রে এটা বিশেষ একটা উপকরণ, এবং বাংলাদেশে খুব সহজ একটা সহজলভ্য জিনিস, সেটা হলো লাউ। অর্থাৎ আমরা খাইতেও পছন্দ করি, আবার এটা সংরক্ষণ করতে পছন্দ করি। এটা তৈজসপত্র হিসেবে ব্যবহৃত হয় গ্রামে। অর্থাৎ বিভিন্ন ধরনের শস্যের বীজ বা বিভিন্ন ধরনের গৃহস্থালী জিনিস এটার ভিতরে সংরক্ষণ করা যায়। অর্থাৎ লাউডারে শুকানোর পরে এই খোলটা যদি আমরা রাখি, সেটা একটা তৈজসপত্র হিসেবে সাংসারিক কাজে ব্যবহার করা যায়। আবার শিল্পী যারা, বাউল যারা, তারা সেটার আবার বাদ্যযন্ত্রে ব্যবহার করছে।